اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। যারা অসুস্থ রেখেছেন তারাও শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহ তাআলা হয়তো আপনাকে পরীক্ষা করার জন্য হয়তো অসুস্থ দিয়েছেন, আপনি ধৈর্য ধারণ করতে পারেন কিনা, তো আপনি আল্লাহ তাআলার সেই অবস্থাও শুকরিয়া আদায় করতে পারেন কিনা সেটা পরীক্ষা করার জন্য হয়তো আপনাকে অসুস্থ দিয়েছেন, হয়তো অসুস্থ সাময়িক সময়ের জন্য আল্লাহ পাক দিয়েছেন। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। তো এটাও কি করবেন, শুকরিয়া আদায়তে গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাই করেন আমার মঙ্গলের জন্য করেন, ভালোর জন্য করেন, এটাই বলতে হবে। সুখে থাকলেও শুকরিয়া আদায় করতে হবে, দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করতে হবে। বাকি দুঃখে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে দুঃখের থেকে সুখ পাওয়ার পানা চাইবেন, দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। এটা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আর কি। আল্লাহ তাআলা চাইলে ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহান, আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। তো 2025 সাল শেষ হয়ে গেছে, তো 26 সাল শুরু হবে ইংরেজি মাসের। তো সে 26 সালে যারা ইংরেজি মাসের সাথে মাদ্রাসা স্কুলের সাথে সংযোগ, যেমন জানুয়ারি টু জানুয়ারি এরকম যারা আছেন ভর্তি হবেন ইনশাল্লাহ, মাদ্রাসা স্কুলে ভর্তি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যারা মাদ্রাসায় জানুয়ারি টু জানুয়ারি ভর্তি কার্যক্রম চলছে তারা ভর্তি হয়ে যাবেন যে যেখানে আছেন। তো আমাদের মাদ্রাসা কুমিল্লা শাখা জুন্নুরাইন মহিলা মাদ্রাসা ভর্তি চলতেছে। তো যারা যারা এখনো ভর্তি হন নাই, চেঙ্গাহাটা গ্রাম, চেঙ্গাহাটা শিলমুড়ি অনাবাসিক আর কি এলাকাবাসী যারা দেখবেন আপনাদের বাচ্চাদেরকে এখনো যারা ভর্তি করান নাই ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা ভর্তি করাবেন। ভর্তি চলতেছে আর কি। আমাদের মাদ্রাসা ভর্তি ফি অতি সীমিত, কম, অন্যান্য মাদ্রাসা থেকে কম করা হয়েছে। আপনারা যাচাই বাছাই করে পড়ালেখা যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনারা বাচ্চাদেরকে ভবিষ্যৎ গড়াবেন, যাচাই বাছাই করে মাদ্রাসায় ভর্তি করাবেন। তো দেখবেন আসলে মাদ্রাসা পড়ালেখা হয় কিনা, মাদ্রাসা পড়ালেখা কেমন হয়, এটা আপনারা যাচাই বাছাই করবেন ইনশাল্লাহ। তো যাচাই বাছাই করে তারপরে মাদ্রাসা ভর্তি করাবেন। বারবার আসবেন মাদ্রাসায়, দেখবেন পড়ালেখার কী হালত। তো অন্যান্য বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন কিংবা অন্যান্য গার্জিয়ানদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসা পড়ে